এক্স 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 8 মিনিট 40 সেকেন্ড সময় এবং ওয়াই ওই একই দূরত্ব অর্থাৎ ওই 1 কিলোমিটার দূরত্বে অতিক্রম করে 10 মিনিটে, তাহলে এক্স ওয়াইকে কত মিটার দূরত্বে পরাজিত করলো? 4টি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। কোশ্চেনে বলেছে এক্স 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড এবং ওয়াই ওই একই দূরত্ব অর্থাৎ ওই 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিচ্ছে 10 মিনিট। এবার আমি দুজনের এই সময়কে অনুপাতে আনতে চাইছি। তো অনুপাতে আনতে হলে দুজনের সময়ের একককে একই হতে হবে, অর্থাৎ এখানে এক্সের সময় এই যে 8 মিনিট 40 সেকেন্ড আছে আর ওয়াইয়ের এই যে সময় 10 মিনিট আছে, হয় তোমরা দুজনের সময়কে মিনিটে নিয়ে আসো অথবা দুজনের সময়কে সেকেন্ডে নিয়ে আসো, ঠিক আছে? তো আমি দুজনের সময়কে সেকেন্ডে নিয়ে আসছি, তোমরা মিনিটেও আনতে পারো, একই ব্যাপার। আমি দুজনের সময়কে সেকেন্ডে নিয়ে আসছি। তো সেকেন্ডে আনতে হলে আমরা মনে মনেই করতে পারবো এক্সের এই যে সময় 8 মিনিট 40 সেকেন্ড, এই পুরোটা মানে কত সেকেন্ড কীভাবে পাবো আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 8 মিনিট সমান 8-এর সাথে 60 গুণ করলে 480 সেকেন্ড, আর এটা তো 40 সেকেন্ডে মানে এটা তো সেকেন্ডে আছেই, তাই 480 সেকেন্ডের সাথে 40 সেকেন্ড আমি যোগ করে দেবো, যোগ করলে 520 সেকেন্ড, তাহলে 8 মিনিট 40 সেকেন্ড মানে হচ্ছে 520 সেকেন্ড। এবার ওয়াইয়ের এই যে সময় 10 মিনিট, এটাকে আমি সেকেন্ডে নিয়ে আসবো। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট হয়, তাই 1 মিনিট সমান 60 সেকেন্ড হলে এই 10 মিনিট সমান 10-এর সাথে 60 গুণ করলে 600 সেকেন্ড, তাই তো? তাহলে ওয়াইয়ের এই 10 মিনিটে মানে 600 সেকেন্ডে আমি নিয়ে এলাম। তাহলে এক্সের সময়টাকে আমি সেকেন্ডে নিয়ে আসছি, ওয়াইয়ের সময়টাকে সেকেন্ডে নিয়ে আসছি, দুটোকে একই এককে আনতে হবে, তবেই আমরা অনুপাতে অর্থাৎ কাটাকুটি করতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে সেকেন্ড সেকেন্ড আমরা কেটে দিতে পারবো, তো কেটে দিলাম। তারপরে দেখো এই শূন্য সাথে এই শূন্য কাটলাম। এবার এই 52 আর 60কে আমি 4 দিয়ে কেটেছি, 4 13 52, 4 15 60, তাহলে এক্স ও ওয়াইয়ের সময়ের অনুপাত হয়ে যাচ্ছে 13:15। এবার তোমরা মনে রাখবে দুজনের ক্ষেত্রে সময়ের অনুপাত যা হয় গতিবেগের অনুপাত ঠিক তার উল্টোটা হয়। যেমন এখানে এক্স ওয়াই দুজন আছে, তো এদের সময়ের অনুপাত কী আছে 13:15। গতিবেগের অনুপাত যখন বের করবে তখন উল্টো করে দেবে, অর্থাৎ দূরত্ব একই থাকলে সময়ের অনুপাত যা হয় গতিবেগের অনুপাত ঠিক তার উল্টোটা হয়। তাই এখানে 13:15কে যদি আমি উল্টো করে দিই 15:13 হবে, অর্থাৎ 15টা কোনাকুনি এখানে এলো, 13টা কোনাকুনি এখানে এলো। তাহলে অনুপাতের দিক দিয়ে আমরা পাচ্ছি এক্স ও ওয়াইয়ের গতিবেগের অনুপাত 15:13। এটার মানে হচ্ছে যে সময় এক্স 15 একক যায় ওয়াই সেই সময় 13 একক যায়, তাই তো? তাহলে এক্স বেশি যাচ্ছে ওয়াই কম যাচ্ছে, তাহলে এক্স ওয়াইকে হারাচ্ছে কত ব্যবধান? এখানে 2 একক ব্যবধানে হারাচ্ছে। মানে এক্স যাচ্ছিল কত? এক্স যে সময় 15 একক যাচ্ছিল ওয়াই সেই সময় 13 একক যাচ্ছিল, তাই তো? তাহলে কত ব্যবধানে হারাচ্ছে? এক্স যাচ্ছে 15 একক, এই 15 এককের থেকে 2 একক ব্যবধানে হারাচ্ছে, তাই তো? কোশ্চেনে জানতে হচ্ছে এক্স ওয়াইকে কত দূরত্বে পরাজিত করলো। অ্যাকচুয়াল প্রতিযোগিতাটা হয়েছিল 1 কিলোমিটার, 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 1000 মিটারের প্রতিযোগিতায় কত মিটারে হারাচ্ছে ওটাই জিজ্ঞেস করছে। তাই এর সাথে আমরা কী করবো, 1 কিলোমিটার মানে 1000 মিটার, এর সাথে 1000 গুণ করে দেবো, ব্যাস। এটা কাটাকুটি করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। আমি 15 আর 1000কে 5 দিয়ে কাটছি, দেখো 5 3 15, আর 1000কে যদি 5 দিয়ে কাটি তাহলে কত হবে 200। 2-এর সাথে 200 গুণ করলে 200 দুগুণে হচ্ছে 400, নিচে থাকছে 3, 400কে 3 দিয়ে ভাগ করলে 133/1/3 মিটার, অর্থাৎ সঠিকভাবে এক্স ওয়াইকে 133/1/3 মিটারে হারাচ্ছে। এই 133/1/3 মিটার আছে অপশন ডিতে, তাই অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর।